Hey, hello everyone, welcome back to our YouTube channel again. This is the 36th day of my 60 days challenge that I shoot for you, and after watching this video you find some tips and tricks. So without any delay, now let's get started. সকালের পড়াশোনা কমপ্লিট করে ঝটপট বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আমি যাচ্ছি আমার দেশ বাড়িতে, আর মাসি আর মাসির মাসি সবাই মিলে যাচ্ছে ওরা মাসির মামার বাড়ি, আর ওদিকে আমার ছোট দিদা অর্থাৎ আমার দিদার ছোট বোন ওরা সবাই মিলে যাচ্ছে ওদের বাপের বাড়ি। আর আমার দিদা তো বেঁচে নেই, তো সেই জন্য এক কথায় বলা চলে দিদার বাপের বাড়ি যাচ্ছে দিদার মেয়েরা আর দিদার বোনেরা, আর আমি যাচ্ছি আমার বাবার কাছে। সবাই মিলে যাচ্ছিল দিদার ভাইয়ের শরীরটা যেহেতু খারাপ ছিল দেখার জন্য, আর আমি যাচ্ছিলাম আমার বাবার কাছে সোসাইটির অনুষ্ঠান উপলক্ষে কি কি কাজকর্ম হচ্ছে সেটা দেখার জন্য। তো জায়গাটা একই জায়গায়, ওদেরটা একটু দূরে আমারটা একটু কাছে, প্রায় জায়গাটা একই। জায়গার নাম হচ্ছে ঢোসা। প্রথমেই আমাদের হোটো স্টেশন থেকে নামবো বারুইপুর, আর বারুইপুর স্টেশন থেকে গোচরণ, তারপরে অটো ধরে বাড়িতে। বেশ অনেকগুলোই স্টেশন আর অনেকটাই রাস্তা। আর এখানে আসলে শুধু সবুজ আর সবুজ। আর এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি বাবার আশ্রমে যাওয়ার উদ্দেশ্যে। আর যেহেতু দুপুরে গিয়ে বাবার আশ্রমে পৌঁছেছিলাম, তাই দুপুরের খাওয়াটা এখন সেরে নিচ্ছি। আর এখানে সব কিছুই বাবার নিজের হাতে, আর বাবা একদম অনেক শুরু থেকে আয়ুর্বেদিক পন্থাতে জীবন ধারণ করে আসছে। তো কলা পাতা থেকে শুরু করে আমার পাতে যা কিছু খাবার দেখতে পাচ্ছে সব কিছুই। আর বাবার জন্য একটা কেক বানিয়ে নিয়ে গেছিলাম, সেটাই বাবাকে দিয়েছিলাম, আর বাবা ওখানে সবার সাথে ভাগ করে সেটা খেয়েও নিল, আর খুব আনন্দ করেই খেলো। দেখে আমারও মনটা আনন্দে ভরে গেল। আর বাড়ি ফেরার সময় তোমাদের দাদাকে আমাদের গ্রামের এই স্নিগ্ধ দৃশ্য, এত সুন্দর সবুজ পরিবেশ কিছুটা ভিডিও কলে শেয়ার করতে করতে বাড়ি ফিরছিলাম। অটোতে করে বাড়ি ফেরার সময় এত সুন্দর রথযাত্রার সাক্ষী হয়ে রইলাম আমরা সবাই মিলে। ন্যাচারালি এত সুন্দর রথযাত্রা আমি আগে কখনো দেখিনি। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে জগন্নাথ দেব যাচ্ছেন। এখন আমি নেমে পড়লাম হোটোরে কাঁঠালবেড়িয়াতে। তো এখন আমি বাড়ি গিয়ে দুপুর আর বিকালের পড়াটা কমপ্লিট করে নেব, যেটা আমি কুইট করেছি। তো চলো লেটস কন্টিনিউ দ্য ভিডিও। এখন আমি বাড়িতে চলে এসেছি, এখন সন্ধ্যা প্রায়। আর এখন আমি কিছু কথা তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আজকে এত তড়িঘড়ি যাওয়ার উদ্দেশ্য একটাই, যে দিদার ভাই অর্থাৎ সম্পর্কে আমার দাদু হয়, তার শরীরটা খারাপ ছিল বলেই যাওয়া। আর মাসি যেহেতু একা একা কোথাও যায় না, বাড়ির লোকজন ছাড়তে ভরসা পায় না, শরীরটা যেহেতু দুর্বল, তাই তো সেই জন্য আমাকে যেতে হয় তার সাথে। তো সেই জন্য আমার যাওয়া, না হলে কুটুম বাড়ি সেইভাবে যাওয়া হয় না দীর্ঘদিন যাবৎ। তো তোমরা যারা কম্পিটিশনে সিরিয়াসলি খাটছো, যারা অ্যাসপিরেন্ট, তারা তো জানবেই যে আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে অ্যাকচুয়ালি কী কী প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়। তো সেই জন্য দীর্ঘদিন যাবৎ কোথাও যাওয়াই হয় না। যাই বলতে ওই বাবার কাছেটুকুই যাই, আর সেইভাবে কোনো জায়গায় যাতায়াত নেই দীর্ঘ বছর। তো যেহেতু শরীরটা খারাপ একটা মানুষের, আজ আছে কাল নাও থাকতে পারে সেই মানুষটা, তো সেই জন্য একটু দেখে আসা তড়িঘড়ি, আর বাবার কাছ থেকেও ঘুরে আসা, যেহেতু একই জায়গায়। তো চলো আজকের টাস্কগুলো রাতে কমপ্লিট করা যাক। এখন আমি এই মক টেস্টটা দিয়ে নেব, ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল মেন্স। তো চলো, যাতে একটু চার্জ আপ হতে পারি, তারপরে আবার ফের ডেসক্রিপটিভ পড়াশুনো আরম্ভ করে দেব। তো চলো এই মক টেস্টটা এখন আমি দিতে থাকি। এটা 85 নাম্বারের আছে, ডাব্লিউবিপি মক টেস্ট, এই যে 85 নাম্বার। তো চলো এই মক টেস্টটা এখন আমি দিতে থাকি। মক টেস্ট আমার এখন দেওয়া কমপ্লিট। অঙ্কগুলো বড্ড লেন্দি ছিল এই সেটটাতে, তো টাইম টেকিং, তবে কঠিন না, একটু সময় লাগছিল। তো আমি তো
পাক্কা 1 ঘন্টায় সময় নিয়েছে, ওর থেকে বেশি নিইনি। না হলে 3টে মতো ম্যাচ ছেড়ে গেছে, সেটা ছাড়তো না। তো ঠিকঠাকই ছিল সেটটা, মোটামুটি আগের সেটগুলোর তুলনায় একটু মডারেট ছিল, ভালোই ছিল। ম্যাথ যত ডেসক্রিপটিভ থাকে তত সহজই হয়, কিন্তু পড়ে তো সেগুলো ডাটাগুলো মাথার মধ্যে নিতে হয়, তো ওই জন্য একটু সময়গুলো যাচ্ছিল। তো আদারওয়াইজ সেটা ঠিকঠাকই ছিল। তো আজকের এই 36তম দিন কমপ্লিট হলো। তো আজকের ব্লগটা রাখছি এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই প্রিপারেশন করতে থাকো আর খুব ভালো থেকো। টাটা।